যাচ্ছি একটি গ্রামের বাজারে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন আমি যাচ্ছি, বাড়ি থেকে রওনা হচ্ছি একটি গ্রামের বাজারে। বাজারটার নাম হলো কাঞ্চনমালা বাজার, ত্রিপুরার মধ্যে। দেখো, নর্থ ইস্টে। দেখো, খুবই, দেখো আমি যাচ্ছি, দৃশ্যগুলো দেখো, মনোরম দৃশ্য দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সড়ক পথটা দেখছো, একদম সরু, একদম সোজা স্ট্রেইট। আমি রওনা হয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি, আঁকা বাঁকা পথ, জঙ্গল, দুনো সাইডে একদম জংলা। গ্রামের বাজার তো, দুনো সাইড খুবই জংলা। দেখো কিরকম লাগছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবো, জানিয়ে দিও। দেখো একদম রোডটাও সাফ সুতরা আছে। গ্রামের বাজার তো, গাড়ি ঘোড়া কম। গ্রামের রাস্তা। দেখো রাবার বাগান। এই দেখো, ত্রিপুরার মধ্যে একটি সম্পদ যেটা রাবার, ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে ত্রিপুরার এই সম্পদ রাবার। দেখো একটু আঁকা পথ, একটু বাঁকা পথ। দেখো রাস্তাঘাটে মানুষজন খুবই কম, গ্রামের বাজার, মানুষজন খুবই কম। দেখো রাস্তা দিয়ে চলতে আমার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব। দিনটা একদম পরিষ্কার আজকে, মেঘের কোথাও চিহ্ন নেই, একদম পরিষ্কার। দেখো দেখো রাবার বাগান, অনেক জায়গা ঘিরে রাবার বাগান হয়। একখানি জায়গার মধ্যে 80টা গাছ হয়। তার দেখো প্রচুর রাবার বাগান এখানে। ত্রিপুরা রাবার সম্পদের সম্পদশালী। দেখো গ্রামের অনেক মানুষ রাবার বাগান, রাবারের কাজ করে, এবং অনেক জায়গা জমি আছে তাদের, টিলা ডঙ্কর, এইগুলোর মধ্যে রাবার চাষ করে গ্রামের মানুষ, এবং ভালো ইনকাম করে তারা রাবার থেকে। ত্রিপুরা রাবারে ভালো ইনকাম দেয়। গ্রামের মানুষ রাবার চাষ করে, শীট তৈরি করে মার্কেটে সেল করে। দেখো এই দেখো রাবার বাগান। দেখো একদম উঁচু উঁচু জায়গার মধ্যে রাবার বাগান হয়ে আছে। দেখো রাবার বাগান, খুবই সুন্দর রাবার বাগান দেখতে। গাছগুলাও একদম সারি সারি ভাবে লাগানো থাকে। হ্যাঁ, বাজারের মধ্যে এসে পৌঁছে গেছি। দেখো এই বাজারটা পাহাড়ি বাঙালির মিলনস্থল। একটি পাহাড়ি বাঙালি মিলেমিশে বাজারটা তৈরি করেছে, এবং বাজারের মধ্যে পাহাড়ি বাঙালি দুনো জাতের লোকই এখানে থাকে। একসাথে তারা বেচা বিক্রি করে, কেনাকাটা করে। দেখুন গ্রামের বাজার তো। দেখো দেখো কিরকম ভাবে সারি সারি বসে আছে তারা। কলা, সই, দেখো গ্রামের মার্কেট, গ্রামের বাজার। দেখো ছোট ছোট সাবড়া তুলে তারা শুধু উপরে টিন দিয়ে এইখানে তৈরি করেছে ছোট ছোট স্টল। দেখো শশা, এই দেখো একটা ঠাকুরমা, দেখো বেগুন আর ইয়ে নিয়ে বসে আছে।
ঠাকুরমা। ঠাকুরমা কত করে? ও হ্যাঁ, 30 টাকা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে, 30 টাকা তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 30 টাকা বলছে ঠাকুরমা। হুম। তাদের বাড়িঘরের তৈরি এই শাকসবজি দেখো, ঠাকুরমা বাড়িঘরের তৈরি জিনিস নিয়ে এসছে বাজারে বিক্রি করার জন্য। গ্রামের বাজার। একটি জলাশয়, বিশাল একটি জলাশয় দেখো। কলা, কাঁচা কাঁচা কলাগুলো সবগুলোই কাঁচা থাকবে। একটা লোক ডেরেস্ট লেডি ফিঙ্গার বিক্রি করছে, আনারস বিক্রি করছে দেখো। খুবই পাহাড়ি, একজন পাহাড়ি ভাই। হ্যাঁ দেখো, আরেকটি ফল দেখো, এইটার নাম কাউ ফল। দেখেছো কখনো? এই দেখো কাউ ফল, কাউ ফল। এগুলো গ্রামে জঙ্গলে হয়, জঙ্গলের গাছ। 10 টাকা কেজি, কত সস্তা, 10 টাকা কেজি। দেখো কাউ ফল দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে কাউ ফলটা খুবই বলে সুস্বাদ, খুব স্বাদ লাগে। আর 1 সপ্তাহের মধ্যে এগুলা পেকে ঝরে পড়ে যায়। 1 সপ্তাহের মধ্যে এগুলা খেয়ে নিতে হয়। জঙ্গলের ফল, জঙ্গলি ফল, কিন্তু এটার নাম হলো কাউ ফল। খুব টক, টকের মধ্যে মিষ্টি আছে দেখো। কখনো দেখেছো এই ফল? কলা, লটকল আছে, লটকল, কাঁঠাল, কলার অনেক কিছু আছে তাদের কাছে। গ্রামের বাড়িঘরের জিনিস এগুলা, বাড়িঘর থেকে নিয়ে এসছে। এই দেখো বাঁশগরুল, দেখো বাঁশগরুল গুলো খুব সুন্দর লাগছে। 30 টাকা কেজি। গুড বাই।